বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং ভিডিওটি করছি যেখান থেকে, সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 109 নং ওয়ার্ড যে এরিয়াটা, সেটা হচ্ছে আকবর্ষা এবং পাহাড়তলে মিলে যে এই অঞ্চলটা, যেটা বাউনিয়া ঘাট বলে হেরি, যে এখানে যারা এখানে তো আপনারা যেগুলো দেখতেছেন, এগুলি মূলত হচ্ছে ইলিশ মাছ যারা ধরে, জেলেরা জোয়ারের অপেক্ষায় বসে আছে এই জায়গাতে এসছে, যেখানে এখন এই নৌকাগুলি দেখতেছেন একদম সমতল ভূমির উপরে। এই পানি আসার সাথে সাথে নৌকাগুলি ভেসে যাবে, ভেসে গেলেই তারা গভীর সমুদ্রে চলে যাবে। ওদিকে পশ্চিম দিকে শুধু সাগর আর সাগর। এই যে সূর্য অস্ত যাচ্ছে, এটা এই যে সূর্য অস্ত যাচ্ছে, সেই সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত। এখান থেকে প্রচুর ইলিশ মাছ ধরে। দূরে দূরে অনেক জাহাজ দেখা যাচ্ছে, বড় বড় জাহাজগুলো দেখা যাচ্ছে, যেটা আমি আপনাদেরকে জুমের মাধ্যমে দেখাতে চাচ্ছি। অনেকগুলি, যেগুলি এই যে দেখছেন উঁচু উঁচু, অনেক প্রায় 3-4 কিলোমিটার দূরে এই জুমের এই একটা জাহাজ, এটা একটা দেখতে, এটা অনেক বড় একটা জাহাজ। এগুলি জাস্ট বন্দরে নোঙর করার জন্য অপেক্ষা করতেছে ওইদিকে। এটা হচ্ছে আসলে কর্ণফুলী টানেল যেটা আছে, কর্ণফুলী টানেলের পাশ দিয়েই কিন্তু এটা রাস্তা চলে গেছে আনোয়ারাতে, নদীর ওই পারে, যেটা আপনার নতুন রুট। এটা সাধারণত আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে আর একটা সাব রাস্তা তৈরি করে কিন্তু এখানে এই যে পানি যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এখানে কিন্তু জোয়ার ছিল, এখন বাটা পানি চলে যাচ্ছে। আপনারা তো জোয়ার বাটার নিয়ম জানেন, যে প্রতি 6 ঘন্টা পর পর জোয়ার বাটা হয়। এখানে মাটি আমি যেখানে দাঁড়ায় হাঁটতেছি, এখানেও কিন্তু আজ থেকে আরও প্রায় 1.5-2 ঘন্টা আগে এখানে কিন্তু এই যে আমার হাত যেখানে দেখছেন, এখানে কিন্তু ছিল, পানি ছিল। জাস্ট পানিটা সরে যাওয়ার সাথে সাথে মানুষ বিকেলবেলা চলে আসছে এখানে সময় কাটানোর জন্য। অনেক সুন্দর জায়গা আসলে, প্রাকৃতিক পরিবেশে ঘোরার জন্য এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য, তাও যদি আবার সমুদ্র উপকূল বা নদীর কোনো ঘাটে হয়, সেটা তো আরও অনেক মজার। তো ভিডিওটি দীর্ঘ করব না, কারণ মোটামুটি এখানে অনেক সুন্দর পরিবেশ দেখাও যাচ্ছে। ফ্রেশ বাতাস, মুক্ত বাতাস, যে বাতাসের প্রতিটা নিঃশ্বাসেই মনে হচ্ছে যে শরীরের প্রশান্তি বয়ে আনে। যে খাঁটি বাতাস উপভোগ করা আসলে সেটা কি আর বলবো। যারা খাঁটি বাতাস একটা শ্বাস নেওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করে, তাদেরকে আমি বলবো যে আপনারা আসবেন সাগরের পাড়ে অথবা নদীর পাড়ে যাবেন। বিশেষ করে সাগরের পাড়ে হলে তো কোনো কথাই নেই। তা আমরা এখন আছি বঙ্গোপসাগরের তীর উপকূলবর্তী এলাকা, যেটা চট্টগ্রামের আকবর্ষা এবং পাহাড়তলি এলাকা দিয়ে প্রবাহমান যেই নদীর বা সাগরের অঞ্চল, নদী বলা যাবে না, সাগরে বলতে হবে, সাগরেই বঙ্গোপসাগর। এখানে আসছি
এই যে দেখতেছেন আমার মামাতো বোনের এটা হলো ওর হাজবেন্ড আর এটা হলো ওর ছেলে আরাফ। আরাফ আমাকে ঘোরার জন্য নিয়ে আসছে যে মামা চলো তোমাকে আজকে আমি সাগর দেখে আনবো, নদীর দেখে আসবো। তাহলে ওদের গাড়িতে করে নিয়ে আসছি। এই অবস্থা। তো ভিডিওটি কেমন লাগলো, আশপাশ আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব এই ধরনের আরও ভিডিও দিতে। আসলে আমার পেজে আমি প্রকৃতি নিয়েই ভিডিওগুলি সাধারণত প্লেস করি। প্রকৃতি নির্ভর, বিশেষ করে পাহাড় অথবা নদী অথবা মরুভূমি এই সংক্রান্ত ভিডিওগুলি আমি সাধারণত আপলোড করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখবেন, উপভোগ করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।